মডিটা কম্পিউটার সেন্টার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ইকুয়েশন নিয়ে। ইকুয়েশনের কাজ কি সেটা নিয়ে আলোচনা করতে যাব। আজ ভিডিও একটু লম্বা হবে, আপনারা একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইনসার্ট। এই যে ইকুয়েশন এর কাজ কি সেটা আলোচনা করতে যাব। ইকুয়েশন হচ্ছে গাণিতিক যতগুলো লেখালেখি ক্ষেত্রে এই ইকুয়েশন ব্যবহার করা হয়। এখানে দুইটা অপশন আছে। উপরে যখন আমরা ক্লিক করব ইকুয়েশন, আর ইকুয়েশনে যখন নিজের স্টেপে যখন ক্লিক করব, আরও ইকুয়েশনে যখন করার পরে আরও ইকুয়েশনের নমুনা আরও অনেকগুলো দেখতে পাচ্ছে। যখন আমরা এখানে আরও অনেকগুলো যখন দেখতে পাচ্ছি, দেখেন এখানে অনেকগুলো আছে, আমাদের যা কিছু এখানে দেখতে পাচ্ছে। আমরা এখান থেকে একটা ইকুয়েশন সিলেক্ট করি। এই যে দেখেন একটা ইকুয়েশন আমরা সিলেক্ট করব। জাস্ট আমরা এটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখে লেখার জন্য জাস্ট নমুনা আমরা সিম্পলিভাবে একটা নেব। এই যে দেখেন ক্লিক করার পরে এখন আমরা এটা মাঝখানে চলে আসছে। হোমে গিয়ে আমরা এটা ঠিক করে নেব। অ্যালাইন টেক্সট লেফট, এখানে ক্লিক করলে বাম দিকে যাবে। আমরা লেখা শেষের দিকে ক্লিক করে এন্টার দেবেন। এই যে দেখেন আমরা এই সূত্রটাকে যখন আমরা দেখে লিখতে গেলে আমাকে প্রথমত কোথায় যেতে হবে? ইকুয়েশনে যেতে হবে বা ইনসার্টে যেতে হবে। ইকুয়েশনে ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট নিউ ইকুয়েশন। আপনি যা কিছু লিখেন না কেন আপনাকে ইনসার্ট নিউ ইকুয়েশন আসতে হবে। নতুন কোনো কিছু লিখতে গেলে আপনাকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করতে হবে। এই যে দেখেন ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করার পর টাইপ ইকুয়েশন হিয়ার, এখানে কোনো কিছু লিখতে বলেছেন বা লিখতে হবে। এখন দেখেন আমরা এক্স প্লাস এ হোল পাওয়ার হচ্ছে এন, এটা দিতে যখন যাব, এটা লেখার আগে আমাকে উপরে একটু ডিজাইনে আসতে হবে। ইকুয়েশনের সাথে কি যুক্ত আছে? ডিজাইন। এখানে আছে সিম্বলের মধ্যে আরও অনেকগুলো সিম্বল আছে, চিহ্ন। আপনি এখান থেকে অনেকগুলো চিহ্ন সংগ্রহ করতে পারবেন, যা প্রয়োজন সেখান থেকে চয়েস করতে পারবেন বা নিতে পারবেন। আর এখানে আছে ফ্র্যাকশন, তারপর স্ক্রাইব, রেডিক্যাল, ইন্টিগ্রাল, তারপর লার্জ অপারেটর, তারপর ব্র্যাকেট ফাংশন, তারপর এসেন্ট, তারপর লিমিট অ্যান্ড লগ, তারপর অপারেটর, তারপর ম্যাট্রিক্স। এখানে অনেকগুলো আমরা নামের সাথে পরিচিত হলাম। এখানে যখন ক্লিক করবেন এখানে কি আছে সেটা আপনাকে মনে রাখতে হবে। এখানে কোন ধরনের নিয়ম আছে ফাংশনে, তারপর এখানে স্ক্রাইবে কি নিয়মে আছে, আর এখানে কি নিয়মে আছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। এখন আমার এটা এক্স প্লাস এ ব্র্যাকেটের উপরে পাওয়ার এন আছে, সেটা লিখতে গেলে আমাকে প্রথমত পাওয়ার এন কথা চিন্তা করতে হবে। স্ক্রাইব, এখানে এই চিহ্নটা নেব। স্ক্রাইব নেওয়ার পরে এখানে এই বক্সে ক্লিক করে এখানে কি চিন্তা করতে হবে? ব্র্যাকেট কথা চিন্তা করতে হবে। এই যে ব্র্যাকেট, তারপর আমার এখানে কি দিতে হবে? এক্স, তারপরে প্লাস এ, ঠিক আছে না? তারপর এখানে কি আছে? এন। এই যে এন্ড, আমি এন্ড লিখলাম। এন্ড লিখে তারপর এখানে এইরুকি রাইট, মানে কার্সরটাকে নিচে নামাতে হবে। এই জন্য আমি এইরুকি রাইট হিসেবে ক্লিক করলাম। তারপরে এখন দেখেন আমি স্পেস দিতে চান, স্পেস দিতে পারি ইকুয়াল,
তারপর এখানে স্পেস দেন, তারপর এই চিহ্ন হচ্ছে কি লার্জ অপারেটর, এই যে এই চিহ্ন হচ্ছে লার্জ অপারেটর এখানে আছে, জাস্ট ক্লিক, এখানে আছে উপরে নিচে আর মাঝখানেও লেখা যায়, এই ধরনের সিস্টেম আছে, সেই জন্য আমি এই স্টেপটা সিলেক্ট করলাম। উপরে আমাকে লিখতে হবে কি এন্ড, এই যে এন্ড লিখলাম, তারপর নিচে আছে কে, এই যে কে, তারপরে ইকুয়াল ও নাকি 0, এটা হবে 0। তারপরে এখানে লিখতে হবে কি প্রথমত আমরা ব্র্যাকেট নিলাম এখানে, তার মাঝখানে এবার এন কে কোথায় আছে, এটা হচ্ছে এই যে ফ্র্যাকশনে এসে খুঁজবো আছে কি না, নাই, আপনাকে বুঝতে হবে কোথায় আছে সে। আমরা এখানে কি ম্যাট্রিক্স এখানে এসে ক্লিক করে এই চিহ্নটা এখানে দেখতে পাই, এখান থেকে সিলেক্ট করলাম। তারপর কি আছে এন, যে উপরে এন, নিচে হচ্ছে কে, বাস। এখন এরুকি রাইট কিবোর্ড থেকে ক্লিক করে তারপর এখানে কি দিতে হবে এক্স পাওয়ার এ পাওয়ার, এক্স এর মধ্যে পাওয়ার আছে, এর মধ্যেও পাওয়ার আছে, সেই ক্ষেত্রে আমরা কি নেব স্ক্র্যাপে ডাবলটা দুইবার ক্লিক করে নেব। এখন এখানে এক্স পাওয়ার হচ্ছে কে, এখানে এ পাওয়ার হচ্ছে এন মাইনাস কে, এই যে এন মাইনাস কে, বাস। এই যে দেখেন আমরা ঠিক অনুরূপভাবে উপরে যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা একদম হুবহু টাইপিং করলাম। কিসের সাহায্যে? আমাদের ইকুয়েশনের সাহায্যে। এই যে ইকুয়েশনে হচ্ছে ডিজাইনের মধ্যে আরও অনেকগুলো অপশান আছে, এই যে দেখেন ডিজাইনের মধ্যে আরও অনেকগুলো অপশান আছে, আমরা সেইভাবে হুবহু আমরা টাইপিং করলাম। আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে দেখেন এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আর একটা ম্যাথ অঙ্ক লিখব। সেই ক্ষেত্রে আমি প্রথমত ইকুয়েশনে ইনসার্টে ইকুয়েশন, তারপর আবার ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ফ্র্যাকশনে ক্লিক করে এইভাবে আমি জাস্ট চিহ্নটাকে চিহ্নিত করলাম যোগ। এইভাবে যদি আমরা যদি লিখতে হয় কোনো সংখ্যা 21, তারপর 4, তারপর 32/5, তারপর 34/12, এইভাবে যদি লিখতে হয় আমরা এইভাবেও করতে পারবো, তাই না? খুব সহজে। এইটাকে যদি আমরা বাংলা রূপান্তর যদি করতে চাই, আমরা প্রথমত কি করলাম, কিবোর্ড থেকে আমরা কিবোর্ডের শর্টকাট নিয়ে রাখছি কি Ctrl+1 দিলে শুটনে এমজে, এবং Ctrl+2 দিলে কি হয় আবার টাইমস নিউ রোমান চলে আসছে, আবার ইংলিশ আগের মতো হয়ে গেছে। দেখেন আমি যদি Ctrl+1 যদি দিয়ে দিই তাহলে বাংলা রূপান্তর হয়ে যায়, যেটা ইংলিশ ছিল সেটা বাংলা হয়ে গেছে। আর যদি ইংলিশ দিতে চাই তাহলে সিলেক্ট করে Ctrl+2 দিলাম। কেন এটা? কারণ হচ্ছে এটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে কি বাংলা রূপান্তর দিতে চাই, টাইমস নিউ রোমান ক্লিক করলে এটা বাংলা রূপান্তর হয় না। তাহলে কিভাবে হলো? আমরা এটা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা কোথায় এখানে কম্পিউটারে কিবোর্ড থেকে একটা শর্টকাট রাখতে হয়। প্রথমত কোথায় যেতে হয়, ফাইলে, তারপর অপশনে ক্লিক করে এখানে কাস্টম রিবনে ক্লিক করলাম। নিচে আমরা যেটা দেখতে পাই এখানে কি আছে কাস্টমাইজ, এখানে ক্যাটাগরি একটা দেখা যাচ্ছে, ক্যাটাগরিতে একদম স্ক্রল ডাউন নিচে দেখে ফন্ট অপশন একটা আছে, এই যে ফন্ট ডান দিকে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লিক করে স্ক্রল ডাউন করবেন, আমরা শুটনি এমজে কিবোর্ডের শর্টকাট হিসেবে রাখার জন্য শুটনি এমজে অবশ্যই সেটাকে সিলেক্ট করে নেব। এই যে শুটনি এমজে
এই যে ক্লিক করলাম, এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে ক্লিক